হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা দুই বন্ধু মিলে যাব বাজার করতে, যার জন্য সকাল সকাল রেডি হয়ে নিলাম। তো আমরা বাসা থেকে প্রথমে আমরা নিরালা মোড়ে চলে আসলাম। আজকে আমরা যাব খুলনার কইয়া বাজারে। কইয়া বাজারে শুনছি যে অনেক টাটকা শাক সবজি পাওয়া যায়, যার জন্য আমরা কইয়া বাজারে যাব। তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। তো অবশেষে আমরা গাড়ি পেলাম। সেখান থেকে আমরা প্রথমে যাব গল্লামারি বাজার। গল্লামারির থেকে আমাদের যেতে হবে কইয়া বাজার, কারণ একবারে কইয়া বাজারে কোনো গাড়ি যাচ্ছিল না, যার জন্য আমরা গল্লামারি বাজারে যাব বলে গাড়িতে উঠে পড়লাম। তো যাই হোক, আজকের দিনটা খুবই বৃষ্টি ভেজা দিন, খুবই মনোমুগ্ধকর। এত সুন্দর লাগছিল যে আসলে বলে বোঝানো যাবে না। চারিপাশে খুবই সবুজের সমাহার। তো আমরা দুই বন্ধু কিছুক্ষণ গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম। তো যাই হোক, বৃষ্টি ভেজা দিনে দুই বন্ধু যাচ্ছি, গল্প করতে করতে খুবই ভালোই লাগছিল। সে অনেক কথা বলছিল। তো অবশেষে আমরা গল্লামারি বাজারে এসে নামলাম। নামার পরে সেখান থেকে আমরা এখন যাব কইয়া বাজারের উদ্দেশ্য। তো যখন আমরা গাড়িতে উঠছিলাম তখনও বৃষ্টি টুপটাপ করে পড়ছিল। তো এই হচ্ছে গল্লামারি ব্রিজ। তো ব্রিজের উপর থেকে আমি দুই পাশের ভিউটা নিলাম, খুবই সুন্দর লাগছিল ভিউটা। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের খুলনা শহরের ওয়েদারটা দেখে মনে হয় আমরা কোনো রূপকথার দেশে আছি। তো কবির ভাষায় না বললে নয়, হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা খোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না, হায় রে আমার মন মাতানো দেশ। তো যাই হোক, এত কবি কবি ভাব হয়ে আর লাভ নেই, আমরা সামনের দিকে এগোতে থাকি। তো আমরা যখন সামনের দিকে যাচ্ছিলাম, হয়তো সামনে খুলনা ইউনিভার্সিটি, হ্যাঁ সত্যি সামনে তো খুলনা ইউনিভার্সিটি। তো যাই হোক, দেখলাম যে খুলনা ইউনিভার্সিটি আমাদের জাতির জন্য শেখ মুজিবুর রহমানের একটা স্ট্যাচু। তো সেটা একটু দেখলাম, এই যে আমাদের খুলনা ইউনিভার্সিটি। তো আসলেই আজকে ওয়েদারটা এতটা সুন্দর যে আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। আমরা সামনের দিকে এগোতে থাকলাম আমাদের গন্তব্যে। তো অবশেষে আমরা গ্রাম সাইডে চলে আসলাম। গ্রাম সাইডে এসে কিছু দূর পরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো সত্যি অবাক চোখে শুধু দেখছিলাম, পলক পড়ছিল না। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম কইয়া বাজার। এই যে দেখুন বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি। তো সেখানে গিয়ে আমরা সামনের দিকে কিছুক্ষণ হাঁটতে থাকলাম। এটা হচ্ছে রাস্তার সাইডের বাজার। তো রাস্তার সাইডের বাজারগুলো আমরা আস্তে আস্তে দেখতে থাকলাম। এই যে, তো আসলে এই বাজারটা হয়তো অনেক বড়। এই রাস্তার সাইড দিয়ে আমরা যখন যাচ্ছিলাম তখন আসলে দেখেই বোঝাচ্ছিল যে আসলে বাজারটা অনেক বড় হবে, কারণ এটা তো রাস্তার সাইডের বাজার, ভিতরে আরও অনেক বড় বাজার আছে। তো যাই হোক, আমরা দেখতে থাকলাম কি কি উঠছে না উঠছে, একটু পরে আমরা বাজার করব। এই দেখুন বন্ধুরা, কাঁঠাল সামনে নিয়ে আরও সবজি নিয়ে বসছে। তো আমরা দেখতে থাকলাম আর হাঁটতে থাকলাম সামনের দিকে। এখন আম, জাম, কাঁঠাল এগুলো তো উঠবেই। কাঁঠালের চাপ প্রচুর পরিমাণে বাজারে, যেখানে তাকাচ্ছি সেখানে কাঁঠাল, আম এগুলোই বেশিরভাগ দেখা যাচ্ছে। তো আমরা সামনের দিকে এগোতে থাকলাম। তো আপনারাও সাথে থাকেন আর দেখতে থাকেন আজকের বাজার। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম কইয়া বাজারের মেন যে বাজারটা সেখানে। তো দেখে মনে হচ্ছে যে সত্যি এটা গ্রাম বাংলার যে বাজারগুলো সেরকম। তো গ্রাম বাংলার ভাষায় এটাকে হাট বলা হয়। তো হাটের কথা বলতে মনে পড়ে গেল যে ছোটোবেলায় বাবার সাথে কতই হাটে গিয়েছি। বারবেলা হলেই বায়না ধরতাম যে বাবা আমারে নিয়ে যাও হাটে, ঠিক সেরকম একটা বাজার। তো যাই হোক বন্ধুরা, সামনের দিকে একটু এগোতেই দেখলাম যে কিছু কাপড় চোপড়ের দোকান। গ্রাম বাংলার হাটগুলো ঠিক এভাবে কাপড় চোপড় বিক্রি হয়। এখানে সব ধরনের কাপড় চোপড় পাওয়া যায়। তো আমরা দেখতে থাকলাম আর সামনের দিকে হাঁটতে থাকলাম, আপনারাও দেখবেন। এই যে দেখুন বন্ধুরা, গামছা বিক্রি হচ্ছে। তো একটু সামনে গিয়ে দেখি একটা তেলের দোকান, তিনি তেল বিক্রি করছে। তার একটু সামনে প্রচুর পরিমাণ ডাউল, বিভিন্ন ধরনের ডাউল নিয়ে পড়ছে একজন। তো একটু সামনে গিয়ে আমরা দেখলাম যে লোহার তৈরি দা এবং কোদাল এগুলো বিক্রি হচ্ছে। তো আমরা দেখতে থাকলাম। তো দেখতে দেখতে আমরা একটু সামনের দিকে যাব। সামনের দিকে মাছ বাজার, তো সেখানটায় একটু দেখবো কি মাছ উঠছে। তো আমরা হাঁটতে থাকলাম। এই যে দেখুন বন্ধুরা, ইনি শুটকি মাছ বিক্রি করছে। তো অবশেষে চলে এলাম মাছ বাজারে।
তো এই বয়স্ক কাকা মাছ বিক্রয় করার জন্য অনেক কিছু বলছিল, তো আমরা তার দিকে কান্না দিয়ে আমরা সামনে গিয়ে দেখলাম প্রচুর পরিমাণ সামুদ্রিক মাছ হচ্ছে, তাছাড়া হচ্ছে ব্ল্যাক টাইগার। তো আমরা সেখানে আর বেশিক্ষণ দেরি করলাম না, সেখান থেকে দেখে আমরা সামনের দিকে চলে আসলাম দুই বন্ধু। এই যে, তো আসলে সে বলছিল যে বাসার জন্য কিছু কেনাকাটা করতে হবে, বাজার করতে হবে। তো আসলে আমরা এখন কিছু কেনাকাটা করব, তার আগে আমি কিছু দেখে নিচ্ছিলাম যে আসলে কি কেনা যায়। এত পরিমাণ টাটকা সবজি উঠছে যে আসলে কোনটা রেখে কোনটা কিনবো বুঝতেছিলাম না। তো আমরা সামনের দিকে এগোতে থাকলাম আর দেখতে থাকলাম যে আসলে কি কি উঠছে। দেখুন বন্ধুরা, কত বড় ওল, এই যে সবজি, হ্যাঁ, কলা। তো রাস্তার অপোজিটে হয়তো আরও একটি বাজার, হ্যাঁ, এই রাস্তার অপোজিটে আরও একটা বাজার বসছে। এখানে এই পাশের গ্রাম থেকে অনেকেই তাদের যে ক্ষেত খামারে যে সবজিগুলো হয় সেগুলো নিয়ে এসে বসছে। তো আমরা দেরি না করে ভিতরে চলে গেলাম। তো আমরা আসলে এখান থেকে কিছু কিনবো, কারণ দেশি শাকসবজি খেতে অনেক ভালো লাগে। তো আমরা সামনের দিকে এগোতে থাকলাম। তো সামনের দিকে যখন এগোচ্ছিলাম তখন দেখছিলাম সাইড দিয়ে প্রচুর পরিমাণে শাকসবজি। তো এই যে একটা দিদাভাই, এই দিদাভাই কিছু দেশি ডিম নিয়ে বসছে। তো আসলে আমরা এই ডিমগুলো নিব, কারণ দেশি ডিম খুলনা শহরে খুবই কম পাওয়া যায়। খুলনা শহরে যেসব ডিমগুলো পাওয়া যায় আসলে সেগুলো ফার্মের ডিম। নিয়ে এসে বলে যে আসলে এগুলো দেশি ডিম, আসলে এগুলো দেশি ডিম না। তো যার জন্য আমি এখান থেকে কিছু দেশি ডিম কিনলাম। তো দেশি ডিমগুলো কেনার পরে আমি একটু সামনের দিকে এগোলাম, কারণ দেখবো যে আসলে কত দূরে এই বাজারটা। তো এই হচ্ছে বাজারের শেষ। এনারা হচ্ছে বাজারের শেষে কলা বিক্রি করছে, তাছাড়া নারিকেল বিক্রি করছে। তো আসলে আমরা সেখানে আর কিছু কিনলাম না, সেখান থেকে আমরা আবারও চলে আসলাম সামনের দিকে। এই যে সামনের দিকে আমরা দুই বন্ধু চলে আসলাম বাজার নিয়ে। তো আসলে আর কি কিনবো বুঝতে পারছি না, এই যে দাঁড়িয়ে আছি। রাস্তা আবার একটু পার হবো বলে চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু আমরা দুই বন্ধু এখন পার নয়, একটু সামনে গিয়ে দেখলাম। সামনে গিয়ে দেখি প্রচুর পরিমাণ কাঁঠাল। দেখুন বন্ধুরা যে কত বড় বড় কাঁঠাল, আপনাদের হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন, অনেক বড় কাঁঠাল, এবং পাশে নিয়ে বসছে কলা। তো আমরা আর একটু সামনে গিয়ে দেখলাম যে দেশি পেয়ারা উঠছে এবং কলা উঠছে খুব বড় বড়। তো আমরা দুই বন্ধু কিছু কলা কিনলাম আর পেয়ারা কিনলাম, কারণ দেশি পেয়ারা খেতে অনেক ভালো লাগে, যার জন্য এগুলো কিনলাম। তো আমাদের আজকের মতো বাজার শেষ, যার জন্য আমরা আবারও গাড়িতে উঠে বসলাম দুই বন্ধু। তো দুই বন্ধু একটি ফাইটাম করছিলাম। তো সেখান থেকে আমরা চলে আসবো আবার নিরালা। তো এই যে কাকার গাড়িতে উঠে গেলাম। তো আসলে কি বলবো, বাজারটা অনেক সুন্দর। যারা খুলনায় থাকেন তারা অবশ্যই কইয়া বাজার থেকে বাজার করবেন, টাটকা শাকসবজি পাবেন। একটু দূর, খুলনা থেকে একটু দূর, প্রায় 20 মিনিটের মতো লাগে খুলনা মেন শহর থেকে এই কইয়া বাজার আসতে। তারপরে যাদের সময় আছে তারা অবশ্যই আসবেন এই কইয়া বাজারে। তো যাই হোক, আমরা যেতে যেতে গল্প করতে করতে আবার সেই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম নিরালা। তো আমরা নিরালায় এসে একটা মুদিখানার দোকান থেকে কিছু বাসার জন্য প্রয়োজনীয় জিনিস কিনলাম, কারণ বাসায় কিছু প্রয়োজনীয় জিনিস আমাদের ফুরিয়ে গিয়েছে। তো কেনার পরে আমরা একটা রিক্সা উঠলাম, মধ্যে একটা ভারী ব্যাগ, এই ব্যাগ নিয়ে আসলে হেঁটে যাওয়া সম্ভব না, তাই আমরা একটা রিক্সা উঠে পড়লাম। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিওটা দেখার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই একটু শেয়ার দিবেন, যাতে আপনাদের ভালোবাসা পেয়ে আমি উৎসাহিত হই এবং আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা বোধ করি। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।